অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, 5 আগস্ট উদ্বোধন। এক ধাক্কায় 357 টাকা কমলো এলপিজি সিলিন্ডারের দাম। প্রস্তুত জামায়াতের ছায়া মন্ত্রিসভা। সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান। 89% সময় পেরোলেও দ্রুতগতির ঢাকা সিলেট করিডোর প্রকল্পের অগ্রগতি মাত্র 21%। প্রাথমিকে 32,000 প্রধান শিক্ষক নিয়োগে বাধা সরল। বিমানের ফ্লাইটে মিলল প্রায় 19 কেজি সোনা। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর। ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত এই জাদুঘরটি আগামী 5 আগস্ট উদ্বোধন করা হবে। সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে এবং এতে আন্দোলনের আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে ও শহীদদের ব্যক্তিগত স্মারক প্রদর্শিত হবে। জাদুঘরের নিরাপত্তা ও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের সময়ও একাধিকবার উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত খোলা হয়নি জুলাই স্মৃতি জাদুঘর। এক ধাক্কায় 357 টাকা কমলো এলপিজি সিলিন্ডারের দাম। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1885 টাকা থেকে কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই নতুন দর 2 জুলাই থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, বিশ্ববাজারে কাঁচামালের দাম কমায় দেশে এই মূল্য হ্রাস করা সম্ভব হয়েছে। গত জুন মাসে এই সিলিন্ডারের দাম ছিল 1885 টাকা। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও প্রতি লিটার 86 টাকা 93 পয়সা থেকে কমিয়ে 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জুনে অটো গ্যাসের দাম ছিল 86 টাকা 93 পয়সা এবং মে মাসে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1940 টাকা। ছায়া মন্ত্রিসভা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উপযুক্ত সময়ে এর সদস্যদের নাম ঘোষণা করা হবে। এ বিষয়ে তিনি আরো জানান, এই ছায়া মন্ত্রিসভা মূলত সরকারের উন্নয়ন প্রকল্প ও মন্ত্রণালয় ভিত্তিক কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে বিকল্প প্রস্তাব ও গঠনমূলক পরামর্শ দেবে। সংবাদ সম্মেলনে জামায়াত আমির সরকারের প্রতি অভিযোগ করে বলেন, সংসদে বিরোধী দল বৈষম্যের শিকার হচ্ছে এবং গণভোটে 70% মানুষের সংস্কারের রায়কে বিএনপি অগ্রাহ্য করেছে। এছাড়াও বাজেট বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণের তাগিদ দিয়ে তিনি জুলাই স্মৃতি জাদুঘর, জুলাই ফাউন্ডেশন নিয়ে বর্তমানে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন। দ্রুতগতির ঢাকা সিলেট করিডোর প্রকল্পে 89% সময় পেরোলেও প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র 21%। আইএমইডির সমীক্ষায় দেখা গেছে, দরপত্র প্রক্রিয়া ও এডিবির অনুমোদনে দীর্ঘ সূত্রতার কারণে চুক্তি স্বাক্ষরেই লেগেছে 11 থেকে 19 মাস। নকশা সংশোধন করে 141টি নতুন অবকাঠামো যুক্ত করা, ভূমি অধিগ্রহণে প্রশাসনিক জটিলতা, গ্যাস লাইন স্থানান্তরে ধীর গতি এবং ভূগর্ভস্থ দুর্বল মাটি কাজের গতি কমিয়ে দিয়েছে। কিছু ঠিকাদারের আর্থিক সংকট, তীব্র যানজট ও প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিকে আরো জটিল করেছে। ফলে 2026 সালের ডিসেম্বরের মধ্যে 16,919 কোটি টাকার এই মেগা প্রকল্প শেষ হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রাথমিকে প্রায় 32,000 প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ 2013 সালের শিক্ষক বিধিমালার জ্যেষ্ঠতা সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে রাষ্ট্রপক্ষ ও সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আপিল মঞ্জুর করেন। সর্বোচ্চ আদালতের এই চূড়ান্ত আদেশে জাতীয়করণ হওয়া শিক্ষকদের জ্যেষ্ঠতার দাবি খারিজ হওয়ায় দীর্ঘদিনের আইনি বিরোধের অবসানের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরার পথ সুগম হয়েছে। আদালতে আপিলকারী পক্ষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস, অনিক আর হক ও মুনতাসির উদ্দিন আহমেদ আর রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন এবং শিক্ষকদের পক্ষে রমজান আলী শিকদার অংশ নেন। বিমানের ফ্লাইটে মিলল প্রায় 19 কেজি সোনা। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইট থেকে এই সোনা উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা। উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে স্কচ টেপ পেঁচানো অবস্থায় উদ্ধারকৃত 160টি সোনার বারের মোট ওজন 18 কেজি 700 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 42 কোটি টাকা। ঢাকা কাস্টম হাউসে জানানো হয়, তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও এই চোরাচালানের ঘটনায় শাহজালাল বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।